তাতে একটা ফোন আইছে, টেলিভিশন অভিনয় পাইছি চলে। কেমন আছে? আল্লাহর লেগা বলতেছি যুব সমাজের পক্ষ থেকে একটি নাটক প্রদর্শিত হবে। নাটকটির নাম অ্যানারকলি। এটা পরিচালনা চাওয়ার তিন তুফান। তাই ভাই রিসিপ্টটা দেন, একটু প্র্যাকটিস করি। তোমার স্ক্রিপ্ট লাগবে। হ্যালো, এই 24 তারিখে আচ্ছা ঠিক আছে বস। সাড়ে 24 তারিখ তো ঠিক আছে। তোর প্রচার প্রচারণার তলে তলে আমার বাপে আমার লেখা পোলা দেখতেছে। শোনা তুই এত তোর আমারই করতে বলছিস না। ঠিক আছে ঠিক আছে, তুই এরকম ফাইজলামি করতে থাক, এই ধরনের অভিনয় করতেই থাক তুই। আমার বাপে আমার যে কোনো টাইম না দিব, আমি তারই বিয়া করুন, তার হাত দিলে চলে যাবো। ঠিক আছে? আর এক হাত দেবে, হাতটা কাটতে ধরি ওই জায়গায় যাইতেছি আমি কই যাইতেছ? তো বাপের কাছে। আরে ভাই, এটা কি পাগলের বাড়ি? হ্যাঁ, পাগল খারাপ হয়েছ? আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন আপনি? চাচি কেমন আছেন আপনি? ভালো আছে বাবা। হয় মজনু, আমার কি তোর পাগল মনে হয়? হ্যাঁ, আমার তোর পাগল মনে হয়? বাংলার হিরো হয়ে গেছোস, ওই যে স্টেজ উঠা একটু এরম এরম করে ফালাফালি করে বাংলার নায়ক হয়ে গেছোস। আমি পাগল তাই না? কি করবো আপনার কথা তো বিশ্বাস করবেন না। এদের প্রমাণপত্র দিয়ে যে দলিল লাগছে করা, মানে কি টিভি লেখা, কিউ টিভি। নাটকের নাম কি? ঘন্টা। 24শে নভেম্বর রাত 8:30টার দিকে চোখেছেন, ঠিক আছে? কিউ টিভিতে। কথা তো বিশ্বাস করবেন না। শোনেন চাচি, আপনার একটা কথা ছিল, কাঁচান নাকি জানি কাম কাজ করে গেছে সারাদিন নাকি ঘুরে বেড়ায়। ওই ওই, আমার কাজ কাম নাই এমন, আমার কাজ কাম নাই এই কথা তোরে কেন কইছি? আমার তো গনের দরকার নাই, চোখ খুদিরা তো আমারও আছে। আমি তো সারাদিনই দিই, আপনি আপনার মাইয়ার জন্য পোলা দেখতে থাকেন ঠিক লেগে তো। ওই, আমার মাইয়া জায়গা জামাই বুঝুন না দেখি, তোর লেগা বউ বুঝো? হ্যাঁ, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? পাগল অ্যাক্টর হয়েছে অ্যাক্টর। কয়েকদিন পরে স্টার হয়ে যাবো, এরপরে গাড়ি কিনবো, এরপর বাড়ি কিনবো, আর যেই মেয়ের বিয়ে করবো আর বাপরে 10 লক্ষ টাকা উপহার দিব, ঠিক আছে? যাই হোক, চল আমাদের জায়গা নাকি কি না না আর দেখতেছি আসি তাহলে। আসসালাম ধর এখন আমার খেতে পারে। মানুষ দেখছো পোষারে কিন্তু কামে দিচ্ছে। তুই অহন তো নাটক শুরু হওয়ার কোনো খবর নাই, কান তো শুনি লেগে তুমি। বাজান, আজকে যে আমার কত বড় খুশির দিন, তোরে কেমনে বুঝামু ক? মানছে খালি আমারে কইতো কেমন পুলা পেটে ধরছো, কি সব পুইরা বেড়ায়। আজকে তোরে টিভিতে দেখানোর লেগে দেখ কত মানুষ আইছে। এটা কি আমার খুব আনন্দের বাজান। কান্দো বুঝছিস না, বেশি কান্দো। ওকে এখন আমরা নাটক দেখাম। ইরে মজনু কই? আব্বা তুই না অনেক অধৈর্য একটা মানুষ। নাটকটা তো শুরুই হইলো মাত্র, অপেক্ষা করো, দেখো কি সুন্দর নাটকটা কিনতেছে। তোমার কথা এলো না। পাও হয়ে গেছে স্কুলে গেছে, তো তুই বয় জায়গায় কি মজনুমিয়া দেখাইছে? হ্যাঁ, টিভির মধ্যে কি তোমার দেখাইছে নাকি? কি গ্রামবাসী ভাইরা, আপনারা কি মজনুমিয়ারে দেখছেন টিভির মধ্যে? হ্যাঁ, দেখেন নাই? কিন্তু তো আমার বাড়ির ওখানে আইসা খুব উঁচু গলায় বড় করে কইছিলা আমি হিরো হয়ে গেছি, আমি বাংলাদেশের বড় নায়ক হয়ে গেছি। হ্যাঁ, আমার টিভির মধ্যে দেখাইবো, দেখাইছে? ইয়া শুনো, ওই স্টেজে মানে গ্রামের ওই সব ওই স্টেজের উপরে তো ওই রঙ্গচঙ্গ লাল নীল পোশাক পরে নাচানাচি করলেই না হিরো হওয়া যায় না। হিরো হওয়া এত সহজ না, বুঝতে পারলা? সবাই শুয়ে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখা যায়, কিন্তু যাওয়া যায় না, বুঝতে পারছো? উনি হিরো হয়ে যাইব। আর কি কইছিলা? বিয়ের পরে শ্বশুরে 10 লাখ টাকা দিবা, কি কইছিলা না? 10 লাখ টাকা দিবা, হিরো হইবা, সবাই শুয়ে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখ। এই যে মুসলমান, আমি একটা জিনিস আমি বুঝলাম না, আমাদের করিম ভাই কত ভালো মানুষ আছিল, সে গ্রামের একটা মানুষের চোখের উপরে চোখ রেখে আপনাদের কথা কয় নাই, তার ঘরে এইরকম একটা পোলা হইল। হ্যাঁ, আসলে আপনাদের আর কি বলবো, ভাবি আপনার কপালের দোষ, বুঝতে পারছেন?
পেটে তো একটা পোয়া ধরেন নাই দোষের একটা কুরাঙ্গা হিরোয় নায়ক চলুন ভাই আপনার একটা সৎ পরামর্শ দিন। এইসব নাটক সিনেমার হিরো হওয়া বাদ দিয়া ওনাটারে ভালো কাজের মধ্যে ঢুকায় শেষ বয়সে চারটা ভালো মন্দ খায়া বইরা বাঁচতে পারে বুঝছেন আয় আয় চলো বসে আসো কেন এই চলো নায়ক পরবর্তী নাটক কবে আসবে? এবার কিন্তু প্রজেক্টের দায়িত্ব এবার প্রজেক্টর ছাড়া কিন্তু এবার নাটক দেখবো না। নাই বুঝা কি নায়ক শুটিং করে আসো নাকি? এ নায়ক সামনে নতুন নাটক টাটক আছে নাকি? দেনে বসে বুঝলাম যে আমার নাম আসলে মজনু শেখ হওয়াটা ঠিক হয়। আমার নামটা অবস্থিত ছিল মজনু কুফা। জন্মানোর লগে লগে বাপটাকে খাইলাম কুফা। আমার মায়ের কত কষ্ট করে মানুষের বাইতে কাম করা আমাদের পড়ালেখা করাইতেছিল। এই বোকার মতো পরীক্ষাটা না দিয়া যাত্রা দেখতে আমার ওই জায়গাতেও বাড়ি করে দিই পড়ালেখা কুফা। এরপরে যখন টেলিভিশন থেকে ডাক আইনি অনেক খুশি হয়ে গেছিলাম, ভাবছিলাম যে কুফাটা মনে হয় এবার কাজ মন করলে অভিনয় করছি বুঝছস, পাড়ায় দিছি এমন অভিনয় করছি নায়ক মনে করে আমার পাশে খাটাইতে পারবো দিয়েছি, এত ভালো অভিনয় করছি গ্রামের মানুষের তো দেয় তুমি মাইকিং করছি জোড়া দিয়ে পরে টেলিভিশনে নাটকে করে দেখাইলো না কুফা। শেষ পেয়েছে আমার আম্মারেও খাইলো এমন কুফা। আমার নামটা মজনু শেখ দিছে কিন্তু আমি তো এটাই বুঝতেছি না, আমি তো কুফা, অনেক বড় কুফা। তুই না আমার পরিবারের মতো বকাবিলা করিস না, তুই পলায় জায়গা বুঝছস, ওই ব্যাপারও গিলাম মানুষের কথা শুনে না অন্তরে আশেপাশে কথা করে না, দুদিন পরে কিন্তু মরে যাবে গা, কারণ আমার যেই ভালোবাসা এসে মরে যায় গা। আমি এটা কুফা বুঝলাম। আমি তো জানি যে তুমি মিথ্যা কথা কও না মানুষ না। কি হয়েছিল শুটিংয়ে? আমি আসলে শুটিং করছি বুঝছস, আমার এই যে সরকার পরিচালকে কইছে আমি নাকি ভালো করছি, আমার 500 টাকাও দিয়েছিল, কিন্তু পরে নাটকটা যখন এডিটে বয়সে তখন নাকি সিন বেশি বড় হয়ে গেছে এই জন্য আমার সিন নাকি একটা ভালো দিচ্ছে। এই যে কইলাম না আমি তো কুফা, এই কুফা আমি আর রাখুন না বুঝছস, আমি অভিনয় করুন না সবাই যাবো। তুই ঢাকা যাবি কিন্তু সিকিউরিটির কাম করতে না তো, তুই নায়ক হইতে যাবে, তুই অভিনয় করবি। আরে তুই যে কি জিনিস সেটা তো আমি জানি, তুই যে আগুন সেটা তো আমি জানি। অনেক পরিশ্রম করবি তুই, মানুষের তোর প্রথমে জায়গা করতে দিব না, তোর দমায় রাখবো, কিন্তু তুই থামবি না, তুই চেষ্টা করতেই থাকবি। দেখবি যে তুই অনেক বড় একটা নাম করবি, তোর নিজের গাড়ি হয়ে বসে এই গাড়ি দিয়ে তুই এই গ্রামে আইবি। আজকে এই এলাকার মানুষ যারা তোর নিয়ে কথা কইতেছে ওদের সব আমাকে টানা লাইগা যাইবো, তোকে সানা ধরা লাইগা যাইবো। আমি দেখুন সেগুলা দেখ আমার শান্তি লাগবো, তুই বুঝছিস না? আমি কিন্তু একটা কথা শুনছি, শুইলে আমার মুখটা ফাইটে গেছে। তুই নাকি কইস যে তোর দুনিয়াতে কেউ নাই, হ্যাঁ? এদিন আমি কে? আমি কি পাইছি নাকি? এই তুই আর কবি কোনোদিন যে তোর কেউ নাই? আমার হাত ছুঁয়ে কো যে আমি যা কমু তুই তাকে তুই এটা নিয়ে বেসবি, তোর খাওয়া দাওয়া থাকাতে কোনো সমস্যা হইব না, ঠিক আছে? তুই কিন্তু আমার হাত ছুঁয়ে কইছস যে আমি যা করবো তুই তাই করবি না। দেখ আমি পেছামু কইলা তুমি মনে যাক আমি যে তোরা দাফন রবিটা আমি লিখতে পারবো না, তুই সর। আরে তোর আমি বিয়া করবো। কি বলি রে তুই? যেটা কবি আমি সেটা শুরু, তুই যা করবি তাই করবো, কিন্তু অন্য কোনো পড়া করা জীবন অনেক কবি তুই কথাটা কি লেগে কবি তুই আমারে আচ্ছা কি লেগে মনের কথা বলছিস তুই আমার না, তুই কথা কবি না, তুই না করবো না, আমি অন্য বলে বিয়া করব না। আসসালামু আলাইকুম রবি ভাই, ভাই মজনু। হ্যাঁ ভাইয়া বজরু বলো। ঠিক আছে, কালকের নাটকে তো অনেক আর্টিস্ট লাগবে, তুমি কালকে চলে আসো সেটে, ঠিক আছে? আমি তোমার লোকেশনটা দিয়ে দিচ্ছি। হ্যালো
বলি আমার এরকম মচর মচর করে কি খাইতেছ? বিরিয়ানি খাই আমি, বুঝছস? তুই সত্যি কথা কত, তুই আমার কসম কাইটা কো, কসম কাইটা কো, কি খাইতেছিস তুই? তুই বিস্কিট খাইতেছিস? আর তুই আমার কইলি তুই কাশির মাংস দিয়ে পোলাও খাইতেছিস না? ভাবছিলাম করে তুই কষ্ট পাবি। তো তোর ভাবস তুই আমারে, আমার সত্যি কথা না কইতে পারস না? আচ্ছা ঠিক আছে, বুঝে গেছে, তুমি মিথ্যা বলবে না। মিশা কথা কস কেনে? বলে পারবো না। মিশা কথা কবি না, আমাকে সত্যি কথা। আরে তুই ফোন দিস না, তুই ফোন দিলে তোর সব খাবারই আমার কাছে ভালো লাগে, বুঝছিস না? কান দিস না কিন্তু আমি বললাম বিস করে কিন্তু খাবো না, এখন ভাড়া দেবো কিন্তু আমি। আমি দেখি কিছু টাকার ব্যবস্থা করতে পারি কিনা। আমি তোর নাম্বারে কিছু টাকা পাঠিয়ে দিতেছি, হ্যাঁ? তাও এরকম বিস্কিট খেয়ে থাকবি না। কি বলবেন না, বেশি বুঝি আমি? আপনি আমাকে বলতেছেন বেশি বুঝি? আপনি আমাকে বলেন মানে ইউনিটের সঙ্গে আপনি আমাকে বলতেছেন বেশি বুঝি? আপনি কাকে বলছেন আপনি জানেন এটা? হ্যাঁ, আপনি কি বলতে চাচ্ছেন? আপনি উল্টো করেন আপনার কথা। ভাই, আমি কথা উল্টো করুন মানে তোরে তো আমি আরো অপমান করুন। হ্যাঁ, তোরে আমি বলাইছি না, তোর কাছে আমি সরি করবো, তোর আমার তো উল্টো করুন। কে তো তুই তোর ফোন দিব না, আমি তোর কোনোদিনই ফোন দেবো না। রবি, বস ওই পুরোটা ডাক দিত। ওয়ালাইকুম আসসালাম। বসো। আরে নিচে বসিস, উপরে বসো, উপরে বসো। আমি তোর নায়ক বানাবো, আমি তোর যা কমো তাই করতে পারবি, বউরেও যেতে পারবি। ও পারবি? তাহলে দাঁড়া দাঁড়া, পেন্টুল বস। আই চপ, আই কোল পেন্টুল। যত পাগল ছাগল আমার কাছে এই পরে ও বিয়ে করতে আইসে, এটা করি, যা করি তাই করবো, তাই করতে পারবো, এখন সব করতে পারবো। কামনা করছিস তুই? প্যান্টর প্যান্টর তুই পাগল। আর রবি, ক্যামেরা রেডি কর, লাইট রেডি কর, সব কিছু রেডি কর, ওই নায়ক বানাবো। হ্যাঁ, সব রেডি কর। ওই সেট রেডি কর তারা পাবি। তুই হিরোবি, তুই হিরোবি, যা। আমি তোকে কইলাম যা। ওট ওট, তুই ওট ওট। আরে বাচ্চা কিরে পাগলি, ফোন দিছিস কি লেগে তুই? হ্যাঁ, আমার না তোরে খুব গুরুত্বপূর্ণ একটা কথা কনের আছে। আরে তুই রাখতে গুরুত্বপূর্ণ কথা, আগে কত একটা সুখবর আছে, খবরটা কি? আরে আমি না হয়ে গেছি গা। আমার তো একটা কষ্ট, আমার আম্মাটা যদি বাচ্চা থাকতো, হ্যাঁ দেখে যেতে পারতো। আমার বিয়ে কেউ দেখে যেতে পারবো না। আমি এত পরিশ্রম করে আনতে কাম করুম, বুঝছস? মানে যদি মহিলা যাওয়ার লাগে না, আমি কাম করুম, কিন্তু কোনো কারণ আমার কাম থেকে সহায়তা হবে। আমি তো 15 দিনের জন্য কক্সবাজার যেতেছি গা। কি আনন্দ লাগে ক? আরে আমাদের টাকা আছে, খালি তুই আমার একটু দি, যা যা তোর লাগবে সব কিছু লাগা পড়ো, বুঝছস না? হ্যাঁ, আমি তোর গাড়ি তোর নামে একটা বাড়ি করুন, কইছিলাম না তোর নামে একটা স্বর্ণের দোকান দিব, আসলে দিন সব কিছু দিয়ে তোরে বড়াইয়া দিব। কিরে ওর থেকে আনতেছিস লিখে? আরে কই কাটতেছি না তো। আরে এটা তো খুশির কান্না, তুই বুঝছিস না? পাগল, এইসব খবর এগুলো আনন্দে কান্দে, আনন্দে হাসতে হইব, বুঝছস? আনন্দে দুঃখে পোত কানছি আমরা, এনার কান্দানোর সময় নাই। এম খালি মনে করে হাসবি আর হাসবি, বুঝছস না? ভালো থাকে স্যার। কারেন্ট বাহ 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 বাহ, জটিল শট, জটিল শট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোরে বলছিলাম না তোরে আমি স্টার বানাবো, বানাইছি, দেখছিস? আমি সাকসেস ইন্ডাস্ট্রিতে বাঘ, বালুক, সিংহ বহুত কিছু বানাইছি। তোরে বানাইতে চাইছি, হয়ে গেছে। বাহ, পাসকার, তোর অভিনয় দেখা আমার বুকটা ভরে গেল। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। বস একটা ফোন আসতে বলতে। হ্যালো, বস, হ্যাঁ বাড়ি যেতে হতো কখন? এখনই এখনই এখন কোনো সমস্যা? আমার গাড়ি নিয়ে যাবি, গাড়ি নিয়ে যথেষ্ট। ঠিক আছে ভাই?